গত ক্লাসে আমি এই চলতরিৎ অধ্যায়ের যে বেসিক কনসেপ্টগুলো আছে এগুলো ক্লিয়ার করছিলাম এবং ২টা সিকিউ সলভ করেছি। আজকে আরো আমরা কয়েকটা সুন্দর সুন্দর সিকিউ সলভ করব। তাহলে বেশি কথা না বলে ডিরেক্ট চলে যাচ্ছে সিকিউতে। সহজ দিয়েই করি, এটা দিয়েই শুরু করি, তারপরে আস্তে আস্তে যাচ্ছি কঠিনের দিকে। দেখো সার্কিটটাতে কি বলছে, এখানে ৬ ভোল্ট দেওয়া আছে তোমার ব্যাটারির ভোল্টেজ আর কি। এটা ২ ওহম আছে, ৪ ওহম আর ৬ ওহম। খুবই সহজ একটা সার্কিট। সার্কিটটাকে ড্র করে ফেলি। আগে গ নাম্বারটা করব। এটা কত ওহম? ২, এটা ৪, এটা ৬। বিন্দুগুলো দিয়ে দিছে এ, বি, সি, এটা হচ্ছে ডি বিন্দু। দেওয়া আছে 6 ভোল্ট। বড়টা কি হয় প্লাস, ছোটটা কি মাইনাস, এটাও দেওয়া আছে। এখন বলছে আহ, এটার হচ্ছে কি বিভব পার্থক্য নির্ণয় করে এ আর বি এর, মানে এই যে এ, এই যে বি, এদের বিভব পার্থক্য কত হবে। আচ্ছা, আমরা জানি যে এটা তো শ্রেণী সংযোগ আছে, শ্রেণী সংযোগে থাকলে আই সেম হয়। মানে এখানে যে একটা প্রধান তড়িৎ প্রবাহ, এটা হচ্ছে সবগুলোর মধ্যে দিয়েই সেম আইটাই যাবে। বাট সবগুলোর ওদের কি বিভব পার্থক্য সেম হবে? উত্তর হচ্ছে না, সবগুলোর ওদের বিভব পার্থক্য সেম হবে না। তো আমরা যদি এই আইটা, এটার মধ্যে যদি আমরা বিভব পার্থক্য বের করতে চাই এ আর বি এর মধ্যে, তাহলে আমাদের অবশ্যই এই আইটা জানার লাগবে। আই বের করতে গেলে আমাকে তুল্যরোধ জানার লাগবে, তাহলে আমরা আগে তুল্যরোধ বের করে ফেলি। যেহেতু তিনটে শ্রেণীতে আছে, তাহলে তুল্যরোধ কি হবে? নর্মাল যেভাবে যোগ করি ওইভাবে যোগ করে দাও। যেহেতু তিনটে আছে, আর ওয়ান, আর টু, আর থ্রি। ধরে নাও আর ওয়ান হচ্ছে 2 ওহম, এটা হচ্ছে 4 ওহম, এটা হচ্ছে 6। তিনটায় যোগ করো, 6 4 10, কত হবে? 12 ওহম। তুল্যরোধ বের করছি, আমাদের বের করতে হবে কি তড়িৎ প্রবাহ বা আই। আই ইকুয়াল টু কি জানি? ভি বাই আর। ভি কত? এই যে 6 ভোল্ট দেওয়াই আছে। আর কত? 12। তাহলে কত এম্পিয়ার পাবো আমরা? 0.5। এটা কাটাকাটি করলে 1/2 আসে। 1/2 মানে কত? 0.5 এম্পিয়ার। তাহলে আমরা এই আইটা পেয়ে গেছি। এখন আমরা এ আর বি এর মধ্যে বিভব পার্থক্য বের করবো। আমরা জানি বিভব পার্থক্য ভি ইকুয়াল টু কি? আই আর। এখানে বিভব পার্থক্য বলছিলাম, কিন্তু এই এই সূত্রটাতে ভি কিন্তু বিভব পার্থক্য, মানে এ আর বি এর যে পার্থক্যটা ওটা। বা তুমি চাইলে এটাকে ভি এ মাইনাস ভিবি ইকুয়াল টু আই আর লিখতে পারো। আই আর বলতে ঠিক আই আর ওয়ান লেখাটা বেটার হবে। এটা মনে করো আর ওয়ান, আর টু, এটা যদি আর থ্রি। কারণ আমাদের কি বলছে এ আর বি, আর এ আর বি এর মধ্যে রোধ কোনটা আছে? 2 ওহম, ওই জন্য আই আর ওয়ান লিখছে। আই কত? 0.5 এম্পিয়ার। আর সরি, আর কত? আর ওয়ান কত? 2। তাহলে এটা কত ভোল্টেজ হচ্ছে? 1 ভোল্ট। এটাই তোমার অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, ম্যাথটা অনেক সহজ ম্যাথ ছিল। এরপরে গ কি বলছে, ঘ নাম্বার কি বলছে? উদ্দীপকের রোধগুলোকে বাসাবাড়িতে ব্যবহার উপযোগী যন্ত্রপাতি দ্বারা প্রতিস্থাপিত করে নকশা করে প্রণয়নের মাধ্যমে এর উপযোগিতা বিশ্লেষণ করো। আচ্ছা, আমি যদি এই সার্কিটটা এই পাশে নিয়ে আসি, 1 মিনিট। সার্কিটটা কি ছিল, এটা একটু ড্র করে নিই। এখানে ছিল 6 ভোল্ট। এম্পিয়ার গুলো তো, রোধ গুলো তো বলে দিলাম 2 4 6। এটা 2 ওহম, এটা 4 ওহম, এটা 6 ওহম, এভাবে ছিল। তো বাসাবাড়িতে সাধারণত, মনে রাখবা সবসময়, বাসাবাড়িতে সাধারণত সমান্তরাল সংযুক্ত হয়। আমরা বাসাবাড়িতে যে কারেন্ট ইউজ করি এখানে সমান্তরাল সংযোগ হয়। কিন্তু কেন দেওয়া হয় এটা তো তোমাকে দিতে হবে। এখানে কি বলছে? এখানে বলছে যে বাসাবাড়িতে ব্যবহার উপযোগী যদি যন্ত্রপাতি দ্বারা এই রোধের জায়গায় যদি বাসাবাড়িতে ব্যবহার উপযোগী যন্ত্র, লাইট, ফ্যান, টিভি এগুলো লাগাও, তাহলে নকশাটা কেমন হবে? নকশাটা অবশ্যই হবে এরকম। কেমন? সমান্তরালে রাখতে হবে।
এখন কথা হচ্ছে যে বাসাবাড়িতে কেন সমান্তরাল ইউজ করা হয় বা সমান্তরালে রাখার প্রয়োজনীয়তাটা কি? এটাকে যদি আমি আরেকটু মডিফাই করতে চাই, সুইচ লাগিয়ে মডিফাই করতে পারি। সুইচ লাগিয়ে কিন্তু মডিফাই করতে পারি। ধর এটা আচ্ছা, এটা কেটেই দেই। কিভাবে? এখানে একটা সুইচ দিলাম, এখানে একটা সুইচ দিলাম, এখানে একটা সুইচ দিলাম, আর রোদগুলো এখানে রাখলাম। বাসা বাড়িতে লাইট, ফ্যান, টিভি এগুলো থাকে, তাই না? তো এগুলোতে সুইচ থাকে নাকি সবসময় অন রাখতে হয়? অবশ্যই সুইচ থাকে। ওই জন্য এখানে আমরা সুইচ দেবো। আর যখন একটা জিনিস খেয়াল করে দেখো, মনে করো এই সবগুলো সুইচ অন করা থাকতেছে, তাহলে এটার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে। এখন বাসা বাড়িতে এইটা ব্যবহার করার সুবিধা কি আর এইটা ব্যবহার করার অসুবিধাটা কি? এটা ব্যবহার করার অসুবিধাটা হচ্ছে, এটা কিসের শ্রেণীতে? মনে করো কোনো কারণে এই 4 ওহমের জায়গায় মনে করো তোমার টিভি আছে, সাপোজ এখানে একটা লাইট আছে, আর এখানে তুমি একটা ফ্যান লাগাইছো। তো কোনো কারণে এই টিভিটা ব্লাস্ট হলো বা টিভির কানেকশনটা নষ্ট হয়ে গেল, কানেকশন নষ্ট। আর আমরা জানি এখানে কিন্তু একটার মধ্যে দিয়ে যে কারেন্টটা যায়, এরপরে এটা পাস হয় ওই সেম কারেন্ট এর মধ্যে দিয়ে যায়। তো যখন এইখানে তোমার যদি কোনো কারণে টিভিটা ব্লাস্ট হয়ে যদি এটার কানেকশনটা কাটা চলে যায়, এই কারেন্টটা এদিক থেকে আর এইটার ভিতরে যাইতে পারবে না। আর বিদ্যুৎ কখনোই, যদি সম্পূর্ণ বর্তনী ঘুরে না আসে, বিদ্যুৎ কিন্তু প্রবাহ কখনোই হবে না। তাহলে এটা কিন্তু বাসা বাড়িতে ইউজ করাটা একটু, মানে যদি একটা যন্ত্র নষ্ট হয় পুরা বাড়ির কারেন্ট চলে যাবে বা পুরা বাড়িতে তুমি কিছু ইউজ করতে পারতেছো না। আবার এইটার কথা যদি বলি, এইখানে কিন্তু এই সমস্যাটা নেই। মনে করো এটাতে, এটা দিয়ে যাচ্ছে কারেন্ট, এটা দিয়ে যাচ্ছে, এটা দিয়ে যাচ্ছে। মনে করো কোনো কারণে এটা নষ্ট হয়ে গেল। দেখো এইটা নষ্ট হলো, বাকি দুইটা কিন্তু সচল থাকতেছে এবং সার্কিটটা পূর্ণ হচ্ছে। এইটার আরেকটা ডিমেরিটস বা তোমার কি বলবো খারাপ দিক হচ্ছে যে ভোল্টেজটা কমে যায়। এখানে যেই ভোল্টেজ থাকে এখানে কিন্তু ওই ভোল্টেজ থাকে না, আবার এখান থেকে ভোল্টেজ কমে এখানে আরো কমে যায়। বাট এইখানে দেখো বিভব পার্থক্য কি, সবসময় সেম থাকে। বাসা বাড়িতে সাধারণত কত ভোল্ট ইউজ করা হয়? 220 ভোল্ট। ম্যাক্সিমাম যন্ত্র কিন্তু 220 ভোল্টই চলে। তো তোমার যদি এখানে মনে করো বাল্বটাকে দিলা 220, টিভিটাকে দিলা 50, এটাকে দিলা 20, তাহলে তো এগুলো চলবে না বা খুবই আস্তে আস্তে চলবে। তো এখানে ভোল্টেজের যে নিরপেক্ষতাটা বজায় থাকতেছে, এই জন্য এটা বেশি গুরুত্বপূর্ণ বাসাবাড়ির জন্য। তোমরা চাইলে নিজেরাও দেখতে পারো, বাজার থেকে যদি একটা ব্যাটারি কিনে আনো, 3টা লাইটকে সিরিজে লাগাইলা, ছোট ছোট লাইট যেগুলো পাওয়া যায়, লাইন দিয়ে দেখো, দেখবা যে এগুলা জ্বলতেছে বা আলো দিচ্ছে। তুমি ওই আলোটা একটু খেয়াল করিও। আবার সেম লাইটগুলো সেম ব্যাটারিতে তুমি যদি এভাবে সমান্তরালে সংযোগ দাও, দিয়ে যদি ব্যাটারিটা লাগাও, দেখবা যে এখানে যে পরিমাণ আলো দিচ্ছিল এখানে তার চেয়ে অনেক বেশি পরিমাণ আলো দেবে। তাহলে কোনটা বেশি ভালো, গুরুত্বপূর্ণ? এটা বাসাবাড়িতে এটা বেশি ইউজ করা হয়। এটা তোমাকে আর কি ব্যাখ্যা করে লিখতে হবে। তাহলে এটার ঘ শেষ। এই যে উপযোগিতা, মানে যেটা বললাম আর কি, কেন এটা ইউজ করব। আচ্ছা, এরপরে আসো, এটাও খুব একটা সহজ ম্যাথ বলা যায়। উম, ইউনিটের ইউনিটের বিদ্যুৎ মূল্য। আচ্ছা, 1 ইউনিট আমরা যে বাসা বাড়িতে কারেন্ট ইউজ করি, এটা কারেন্ট বিল প্রতি মাসে দিতে হয় না? এটা কিসে আসে? ইউনিটে আসে। এখন ইউনিট, এটা কিসের একক? ইউনিটটাকে বলা হয় কিলোওয়াট আওয়ার। মেইনলি এটা ডাব্লিউ বা কাজের কাজের একক। এখন কিভাবে কাজ হচ্ছে আমরা জানি, ক্ষমতা ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। এখান থেকে ডাব্লিউ ইকুয়াল টু কি জানি, পি যদি গুণ করে দাও টি এর সাথে আড়াআড়ি গুণ, তাহলে পি ইন্টু টি। পি ক্ষমতার একক কি? ওয়াট। সময়ের একক কি? সেকেন্ড। বাট আমরা এখানে এই এই সেম সূত্রটা ইউজ করব, পি আর টি গুণ করবো, বাট এখানে ওয়াটে নয়, এই ওয়াটটাকে নিয়ে যাবো কিসে? কিলোওয়াটে। তুমি যদি কোনো একটা যন্ত্রের কিলোওয়াট ক্ষমতায় যদি ক্ষমতাটা যদি কিলোওয়াটে নিয়ে আসো এবং কত সময় ইউজ করতেছো ওই সময়টা যদি ঘন্টায় নিয়ে আসতে পারো, সময়ের একক সেকেন্ড হয়, আবার তো ঘন্টা হয়, ঘন্টায় যদি নিয়ে আসতে পারো আর ক্ষমতাটাকে যদি কিলোওয়াট আনতে পারো, তাহলে এটাই কি? ইউনিট। মানে বাসাবাড়িতে যে ইউনিটে আমরা কারেন্ট বিলটা দিই। আচ্ছা, এখানে বলছে যে মানে ঘ নাম্বারটা করলে আমরা ইউনিটের হিসাবটা আরো ক্লিয়ার হতে পারবো। আচ্ছা, গ নাম্বারটা আগে করে বর্তনী তুল্যরোধ বের করতে বলছে। এগুলা তুলে নিও, এগুলো আমি আপাতত মিশিয়ে রাখতেছি কারণ যেহেতু দরকার নেই এখানে।
যে কি বলছে, বর্তনী তুল্য রোধ 1 2 3টা বাল্ব আছে, বাল্বের গায়ে লেখা আছে এত এত ভোল্ট এত ওয়াট, এত ভোল্ট এত ওয়াট, এত ভোল্ট এত ওয়াট। মানে তিনটা বাল্বেরই ভোল্ট দেখো সেম, ভোল্ট সেম, বুঝছেন, বাট ওয়াট গুলা কি আলাদা আলাদা। তার মানে এদের রোধও আলাদা আলাদা হবে। আর কিসে এটা সংযুক্ত আছে, সমান্তরালে সংযুক্ত আছে, এটাও বলে দেওয়া আছে। তাহলে প্রত্যেকটা বাল্বের রোধ বের করতে হবে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু ক্ষমতার একটা সূত্র পড়ছিলাম। এই ওয়াট মানে তো ক্ষমতা, তাই না? ক্ষমতার সূত্রটা কি ছিল? ক্ষমতার সূত্র কিন্তু তিনটা ছিল। একটা হচ্ছে ভিআই, এটা একটা, পি ইকুয়াল টু আই স্কোয়ার আর, এটা একটা, পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, এইটা আর একটা। তাহলে এই তিনটা সূত্র ছিল, বাট এখানে আমরা কোন সূত্রটা ইউজ করবো তুমিই বলো। এখানে দেখো 220 ভোল্ট আছে আর ওয়াট আছে, লাগবে রোধ। ভোল্ট আছে, ওয়াট আছে, রোধ লাগবে। তাহলে আমরা এই সূত্রটা ইউজ করবো, 3 নম্বর সূত্র। তোমাকে কিন্তু প্রশ্নই বলে দিবে যে তুমি এখানে কোন সূত্রটা ইউজ করবে। তাহলে গ নাম্বার, এই প্রথম বাল্বের ক্ষেত্রে পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, এখান থেকে ভি, আর ইকুয়াল টু কি লেখা যাবে, ভি স্কোয়ার বাই পি। ভি কত? ভি হচ্ছে 220, 220-এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই পি কত, ওয়াট কত, 50। কত আসে এটা ক্যালকুলেট করে দেখি। 4.4, সরি সরি সরি, একটু ভুল হয়ে গেল, 220-এর উপর তো স্কোয়ার ছিল। 968, 968 ওহম। 968 ওহম, আচ্ছা গেল। এরপরে দ্বিতীয় বাল্বের ক্ষেত্রে বের করি। দ্বিতীয় বাল্বের ক্ষেত্রে পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, এখান থেকে, আচ্ছা একটু দেখি আমি কি আসলে ঠিক লিখছিলাম কিনা সূত্রগুলো। সূত্র তো ঠিকই আছে মনে হচ্ছে। ভি স্কোয়ার বাই আর, ঠিক আছে, হ্যাঁ। তাহলে এখান থেকে আর ইকুয়াল টু হবে ভি স্কোয়ার বাই পি। প্রতিটারই কত, 220 স্কোয়ার, এটার ওয়াট কত, 100 ওয়াট। তাহলে 100 দিব, আবার ক্যালকুলেট করি। 220 স্কোয়ার ডিভাইডেড বাই 100, 400, 484 ওহম আসে। তারপরে তৃতীয় বাল্ব, তৃতীয় বাল্বটা কত হবে, এখান থেকে এই সেম সূত্র। এটার ক্ষমতাটা কত দেওয়া আছে, ও দুইটারই 100 ওয়াট। দ্বিতীয় বাল্বটা দেখো, এটা 100 ওয়াট, এটাও 100 ওয়াট দেওয়া আছে। তাহলে এটাও তো সেমই হবে, 484 ওয়াটই। কিসে বলছে, তাহলে আমরা রোধের মানগুলো পেয়ে গেছি। ধরে নাও এটা হচ্ছে আর 1, এটা ধরে নাও আর 2, এটা ধরে নাও আর 3। রোধগুলো কিসে আছে, সমান্তরালে। তো সমান্তরালে থাকা মানে কি, এখানে একটা রোধ আছে, এখানে একটা রোধ আছে, এখানে একটা রোধ আছে। ভোল্টেজ কত দেওয়া আছে, 220 ভোল্ট দেওয়া আছে। আর রোধগুলোর মান তো বের করলাম, ধরেন ওটা আর 1, এটা আর 2, এটা আর 3। তাহলে এটার তুল্য রোধ কি হবে, তড়িৎ প্রবাহ আই প্যাচ দিয়ে যাবে। আইটা আমাদের কাজে লাগবে পরে মেবি, আই কাজে লাগবে। তো আপাতত তুল্য রোধ বের করি, পরে আই বের করতেই তুল্য রোধটা কাজ ইউজ করতে পারবো আমরা। যেহেতু সমান্তরাল আছে তাহলে সূত্রটা কি হবে, 1/RP, আর এইগুলার হচ্ছে 1 বাই রোধগুলার মানের যোগফল হবে, মানে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এখান থেকে কি লেখা যাবে, 1/RP, মান বসাই দিই। 1/R1 মানে কত, 1/968,
1/484 প্লাস 1/484, তাহলে 1/rp এর মান ক্যালকুলেটরে বের করে নিন। 1/968 প্লাস 1/484 প্লাস 1/484, এটা আসছে কোথায় গেল, 1/rp এর মান আসছে 5/968, 5/968, যদি ভুল না করে থাকি, হ্যাঁ 5/968। তাহলে আরপি এর মান কত আসবে? আরপি মানে উল্টাই দিলাম, তো এটাকে উল্টাই দিতে হবে। উল্টাই দেওয়া মানে কি, 1 ভাগ ওইটা করলে দশমিক আনলে এত, আরপি কত আসলো 193.6 ওহম। এটাই তোমার কি অ্যান্সার, তুল্য রোধের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এখন পরের ম্যাথটা দেখো, বাল্বগুলোকে সমান্তরালে সংযুক্ত করে দৈনিক 6 ঘন্টা চালু রাখা হয়েছে, তাহলে জানুয়ারি মাসে এত টাকা বিদ্যুৎ বিল আসার সম্ভাব্যতা যাচাই করো। এখন কথা হচ্ছে যে তোমাকে এখানে কিছু জিনিস খেয়াল রাখতে হবে, যে বলছে এখানে জানুয়ারি মাস, জানুয়ারি মাস মানে কত দিন, 31 দিন। আমরা এখানে কি হিসাব করা লাগে, সময়ের একক কিসে বসানো লাগে, ঘন্টায়। তাহলে যে যত ঘন্টা ইউজ হচ্ছে বাল্বগুলা, যত ঘন্টা করে ইউজ হচ্ছে, সেটা আমরা কিসে কনভার্ট করব, তোমার হচ্ছে মানে ওই ঘন্টার সাথে 31 গুণ করবো, দৈনিক 1 ঘন্টা। তাহলে 31 দিনে 31 কিন্তু দৈনিক 6 ঘন্টা মানে কি, তাহলে 31 দিনে জানুয়ারি মাসে কত ঘন্টা হবে, 31 × 6 ঘন্টা হবে। তাহলে আমরা হচ্ছে ইয়াটা বের করি, প্রথম বাল্বের আমরা হচ্ছে ইউনিটটা বের করবো, দ্বিতীয় বাল্বের ইউনিট বের করবো, তৃতীয় বাল্বের ইউনিট বের করবো, 3টা ইউনিট যোগ করে মোট ইউনিটটা পাবো। প্রতি ইউনিটের মূল্য 14 টাকা ধরে মোট ইউনিটের সাথে 14 গুণ করে দেখবো এটা আসতেছে কিনা। তো ক্ষমতা ইকুয়াল টু কি, ডাব্লিউ ইকুয়াল টু কি, পিটি। পি তো দেওয়াই আছে, সময় বলে দেওয়া আছে, তাহলে আমাদের এখানে ওই মানে অন্য কিছু আর করার লাগবে না, আইটা এগুলো বের করার লাগবে না। তাহলে প্রথম, আচ্ছা কালিটা চেঞ্জ করি, প্রথম বাল্বের ক্ষেত্রে, প্রথম বাল্বের ক্ষেত্রে ডাব্লিউ ইকুয়াল টু কি, বা ডাব্লিউ ওয়ান ধরো, ডাব্লিউ ইকুয়াল টু পিটি। ক্ষমতাটা কিসে দেওয়া আছে, প্রথম বাল্বের ক্ষমতা দেওয়া আছে দেখো 50 ওয়াট, বাট আমি বলছি কিসে বসিয়ে দিই, কিলোওয়াট। তাহলে 50 তো ওয়াটে, এটাকে ক্ষমতাটাকে কিলোওয়াটে বসিয়ে দেবে, তারপরে না কিলোওয়াট আওয়ার হবে, কিলোওয়াট আওয়ার। তো 50 ভাগ 1000 করলে এটা কিলোওয়াট হয়ে যাচ্ছে, আর সময়টা কিসে আছে, ঘন্টাতে আছে। আর কত ঘন্টা, দৈনিক 6 ঘন্টা। বাট জানুয়ারি মাসে কত দিন আছে, 31 দিন। তাহলে 6 ঘন্টা ইন্টু 31 দিন, মানে যেহেতু 31 দিন চলছে, এটা যদি ক্যালকুলেট করো কত আসবে, ক্যালকুলেটর করি, 50 ডিভাইডেড বাই 1000 ইন্টু 6 ইন্টু 31, 9.3 ইউনিট, 9.3 কিলোওয়াট আওয়ার মানে কি ইউনিট, তাহলে 9.3 ইউনিট আসতেছে। তারপর দ্বিতীয় বাল্বের ক্ষেত্রে সেম ভাবে বের করো, দ্বিতীয় বাল্বের ক্ষেত্রে W2 এখানেও কি আসবে, P ইন্টু টি। তাহলে দ্বিতীয় বাল্বটা কত ইউনিট ছিল, দ্বিতীয় বাল্বটা কত ইউনিট ছিল, সরি কত ওয়াট ছিল, 100 ওয়াট। তাহলে এটা কত, 100, বাট আমি কি বলছি কিলোওয়াটে বসিয়ে দেবো, তাহলে 1000 দ্বারা ভাগ, ঘন্টা কত ঘন্টা চলছে, সবগুলোই কিন্তু 6 ঘন্টা করেই চলছে, তার মানে 6 ইন্টু 31 কিলোওয়াট আওয়ার, যেটাকে ইউনিট বলতে পারবো আমরা। দুইটা শূন্য কাটে দিলাম, 1/10 থাকে। 6 ইন্টু 31 ভাগ 10 করলে কত হয়, এটা যদিও মুখে মুখে করা যায়, 6 ইন্টু 31, 18.6, 18.6 কিলোওয়াট আওয়ার অথবা ইউনিট, যেটাই বলো বলতে পারবা।
আচ্ছা, দেখো তৃতীয় বাল্বটা কি ছিল, এটাও তো সেম ছিল 220 100 220 100। তাই দ্বিতীয় বাল্বের যেটা আসবে তোমার ইউনিট, তৃতীয় বাল্বেরও কি আসবে, সেম আসবে। তাহলে এটা হচ্ছে দ্বিতীয়র জায়গায় লিখবো কত, তৃতীয়। তৃতীয় বাল্বেরও কি আসবে, সেম আসবে। এখন মোট ইউনিট বের করো। মোট ইউনিট, সবগুলো ইউনিট যদি যোগ করে দাও তাহলে কত হবে, 9.3, একটা 18.6, আর একটা কত 18.6। তাহলে কত ইউনিট আসে টোটাল, 18.6 প্লাস 18.6 প্লাস 9.3, এটা আসতেছে 46.5 এত ইউনিট। এখন প্রশ্নে কিন্তু বলা আছে, দেখো বলছে প্রতি ইউনিটের মূল্য 14 টাকা। তাহলে এক ইউনিটের মূল্য যদি 14 টাকা হয়, তাহলে এই 46.5 ইউনিটের মতো কত হবে, 46.5 ইউনিটের মূল্য হবে 14 × 46.5 টাকা। এই যেই ম্যাথটা করতেছি, এই টাইপটা কিন্তু খুবই সহজ একটা টাইপ এবং পরীক্ষাতেও আসে, এবং এটা আমার খুব ভালো লাগে করতে, পছন্দের একটা টাইপ, ইজি যেহেতু ওই জন্য আর কি। তাহলে 14 × 46.5, 46.5 × 14 কত আসবে, 651 টাকা আসছে। প্রশ্নে কি বলা ছিল দেখি, বলছে যে এই এত টাকা বিদ্যুৎ বিল আসার সম্ভাব্যতা যাচাই করো। তার মানে আসলেই 651 টাকা বিদ্যুৎ বিল আসবে। বুঝতে পারছো, ম্যাথটা কিন্তু অনেক সহজ ছিল। আমরা এখানে কি করছি, প্রথম বাল্বের ক্ষেত্রে কিলোওয়াট আওয়ার বের করে নিচ্ছি বা ইউনিট বের করে নিচ্ছি, দ্বিতীয় বাল্বের ক্ষেত্রে তৃতীয় বাল্বে তিনটা যোগ করে নিচ্ছি। আর জানুয়ারি মাস যেহেতু 31 দিন, তাহলে ঘন্টাটার সাথে কত 31 গুণ করা হয়েছে। এইভাবে 1 ইউনিটের 14 টাকা হলে এত ইউনিটের দাম 651 টাকা। এটা উত্তর মিলে গেছে। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। এখন আমরা এই ম্যাথগুলো করব। উম, আচ্ছা, এই ম্যাথটা করি। এখানে যেহেতু ওই যে কি বলে ভূসংযোগ দেওয়া আছে, সার্কিটটা আমি একটু আলাদাভাবে ড্র করে নিই। সার্কিটটা যদি আলাদাভাবে ড্র করি, এখানে আছে 120 ভোল্ট, এটা হচ্ছে এফ বিন্দু, এটাতে আছে আবার ভূসংযোগ। এটা হচ্ছে ডি বিন্দু, এটা ই বিন্দু। 4 ওহম, 8 ওহম, 4 ওহম, 5 ওহম। এটা কি বিন্দু, এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, সি বিন্দু, এটা কত ওহম, 2 ওহম। আচ্ছা, গ নাম্বারটা দেখো কি বলছে। গ নাম্বারে বলছে বর্তনীর 1 ওহম রোধের মধ্যে দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহের মান বের করো। 1 ওহম কোথায়, এই যে 1 ওহম, এটা দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহের মান বের করতে বলছে। আচ্ছা, আমি আগে বিদ্যুৎ প্রবাহটা একটু দেখাই দিই। দেখো, এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ। এখান থেকে আই যাওয়া শুরু করবে, যেহেতু শ্রেণীতে আছে এইটার মধ্যে দিয়েও আই যাবে, এটার মধ্যে দিয়েও কি আই যাবে। এই আইটা এখানে গিয়ে দুইটা ভাগে ভাগ হয়ে যাবে, একটা হবে I1, একটা হয়ে যাবে ধরে নাও I2। এই I2টা এটার মধ্যে দিয়ে যখন যাবে, এটা এই দুইটা আবার শ্রেণীতে আছে, তো এদের মধ্যে দিয়ে I2ই যাবে, I2ই বের হবে। আর এখান থেকে যে I1টা আসলো, যেহেতু এটা নর্মালি আছে বা শ্রেণীতে আছে, I1 আসলো। আবার দেখো, আই ভেঙে কিন্তু I1 I2 হয়েছে, আবার I1 I2 মিলিত হয়ে কি তৈরি করবে, আই তৈরি করবে। তাহলে দেখো, এটা দেখে মনে হচ্ছে মনে হয় খুব কঠিন যে 1 ওহম রোধের মধ্যে দিয়ে কত আই যায় বা কত তড়িৎ প্রবাহ যায়। বাট দেখো, আমরা যদি মেইন আইটা বের করি, মেইন আইটাই কিন্তু 1 ওহমের মধ্যে দিয়ে যাচ্ছে। দেখো, আই লিখছি না, এই পাশ দিয়ে আই বের হচ্ছে। মেইন আইটাই কিন্তু 1 ওহমের মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে মেইন আই যদি বের করতে চাই, তাহলে কি লিখতে হবে, ভি
ভি বাই আর। ভি কি এখানে কত আছে 120 ভোল্ট, আর হচ্ছে তুল্যরোধ, মানে মেইনলি আমাদের গয়ের কাজটা হচ্ছে তুল্যরোধটা বের করা। তুল্যরোধ বের করতে পারলে আমাদের আই বের করা 1 সেকেন্ডের কাজ। তাহলে তুল্যরোধটা বের করি। তুল্যরোধ বের করবো কিভাবে, এখানে আগে দেখতে হবে কোনটা কোনটা শ্রেণীতে আছে, কোনটা কোনটা সমান্তরালে আছে। দেখো এই এই ট্রাইঙ্গেলটাতে দেখো, এই 4 ওহম আর এটা কিন্তু শ্রেণীতে আছে, এইটার পরে এটা, এটার সাথেই কিন্তু এটা আছে। তাহলে এই চিত্রটাকে যদি একটু মডিফাই করি, বা এখানে তাহলে লিখতে পারবো কত, 4 ওহম আর এই 4 ওহম সমান্তরালে, সরি শ্রেণীতে। তাহলে এখানে তুল্যরোধ শ্রেণীতে যেতে হলে আর এস, তাহলে কত হবে, দুইটা যোগ করে দাও, নর্মালি যোগ হয়ে যায় 8 ওহম। মানে এই দুইটা দুইটা রোধের জায়গায় এখন আমরা 8 ওহম কথাটা লিখতে পারবো। এটা ছিল 5, হচ্ছে 2, দেখো একটা তো এদিক দিয়ে গেছে, একটা এখানে 1 ওহম আছে, 2 ওহম এটা, 5 ওহম এটা, আর এখানে ছিল দুইটা, দুইটার পরিবর্তে হয়ে গেছে কয়টা, একটা। ওই একটার মান কত, 8 ওহম। এই পাশে কত আছে, 8 ওহম। দেখো এই দুইটা কিসে ছিল, শ্রেণীতে, দুইটা মিলে একটা হয়ে গেছে, করে দিলাম 8 ওহম। এখন এই দুইটা, এই যে যেটা নতুন আসলো এইটা আর এইটা কিসে আছে, সমান্তরালে আছে না। সমান্তরালে আছে কেমনে বুঝলাম, কারণ এইটার একই পয়েন্ট থেকে শুরু হয়েছে, আবার একই পয়েন্টে গিয়ে দুইটা গিয়ে শেষ হয়েছে, এই জন্য এরা কিসে আছে, সমান্তরালে আছে। যদি সমান্তরালে থাকে তাহলে সূত্রটা কি, তার মানে এখানে বলতে পারবো যে এই আর এস যেটা বের করছো বা 8 ওহম, আর আগের যে 8 ওহমটা আছে এই যে এটা, এটা কিসে আছে, সমান্তরালে। সমান্তরালে। আর সমান্তরালে থাকলে কি হয় সূত্রটা, সমান্তরালে থাকলে সূত্রটা হয় 1/rp ইকুয়াল টু 1 বাই, এখানে যেহেতু আর এস আছে আর এস 1/8, মানে 1/8 প্লাস 1/8, তাহলে আরপি এর মান কত আসবে, 2/8 আসবে, বা কাটাকাটি করলে 1/4, অর্থাৎ আরপি আসবে শুধু 4 ওহম। অর্থাৎ আমি এখন এই দুইটা রোধের পরিবর্তে এই 4 ওহম কথাটা লিখতে পারবো। তাহলে চিত্রটা কি হবে, তাহলে এদিকে কিন্তু 1 ওহম আছে, এই দুইটার পরিবর্তে আমি কি লিখতে পারবো, একটা লিখলাম 4 ওহম, আর এইদিকে এখানে একটা আছে 5 ওহম, তারপরে কিছু দূরে গিয়ে এখানে একটা আছে কত ওহম, 2 ওহম, এই যে 2 ওহম। এখন দেখো, এখন তুল্যরোধটা যদি বের করতে চাও, এটাই ফাইনাল আর কি। দেখো 5, 2, 4 পরস্পর পাশাপাশি আছে না, মানে কিসে আছে এগুলো, এখন শ্রেণীতে আছে। তো এখন ফাইনাল যে তুল্যরোধটা, এটা কি হবে, এটাও তো যেহেতু শ্রেণীতে আছে আর এস দিয়ে লিখলাম, বা তুমি শুধু আর দিয়েও লিখতে পারো, সমস্যা নেই। শ্রেণীতে থাকলে কি হয়, নর্মালি যোগ হয়ে যায়, মানে 5+2+4+1। এখন কি হচ্ছে, 5, 4 একে 5, 5 5 10, 2 কত, 12। তাহলে বর্তমান তুল্যরোধটা কত, 12 ওহম। এখানে কিন্তু তুল্যরোধ চাইনি, বলছে 1 ওহম রোধের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যায়। আমরা দেখতেছি যে মেইন প্রবাহটা কি, আই, আর 1 ওহমের মধ্যে দিয়ে কিন্তু মেইন প্রবাহটাই যাচ্ছে। তার মানে আমরা মেইন যে তড়িৎ প্রবাহটা আই ইকুয়াল টু ভি বাই আর, এটা বের করলে হয়ে যাবে। ভি কত, 120 ভোল্ট দেওয়া আছে, ভি হচ্ছে 120 ভোল্ট, আর কত বের করলাম, তুল্যরোধ 12, তাহলে 120/12 করলে কত এম্পিয়ার আসবে, 10 এম্পিয়ার। এটাই তোমার কি অ্যান্সার, তাহলে 10 এম্পিয়ারটা কি অ্যান্সার। বুঝতে পারছো, আশা করি বুঝতে পারতেছো। তাহলে দেখো আমি আরেকবার রিক্যাপ করতেছি কি কি করলাম এখন। এখানে হচ্ছে তোমার এই যে শ্রেণীতে আছে, সরি এই দুটা শ্রেণীতে আছে, এই দুটা আগে এক করে দিছি, তখন এই দুটা দেখতেছি সমান্তরালে আছে, এই যে এই দুটা এক করে হয়ে গেছে কত, 8, এইটের, এই দুটা এক করে হয়ে গেছে 8, এইটার এইট আবার সমান্তরালে আছে, সমান্তরালটা আবার সমান্তরালের সূত্র ফেলে এটার আবার তুলনা পেয়ে গেলাম 4, তাহলে এই দুইটার পরিবর্তে কি লেখা যাবে 4। এখন এই তিনটা আবার কিসে হয়ে গেল, শ্রেণীতে। শ্রেণীতে মানে যোগ, তিনটা বলতে এই চারটা আর কি, একটা দুইটা তিনটা চারটা শ্রেণীতে, যোগ করলে হচ্ছে 12। তাহলে আই বের করে ফেললাম 10 এম্পিয়ার, এই আইটাই তো 1 ওহমের মধ্যে দিয়ে গেছে, এটাই তাহলে অ্যান্সার। এটা তাহলে বুঝতে পারছো আশা করা যাচ্ছে। এরপরে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এই যে বর্তনীর বিভব যদি 220 ভোল্ট করা হয় তবে সি ডি ই বিন্দুতে ভোল্টেজ একই হবে কিনা। খুবই সুন্দর একটা ম্যাথ, এবং ভালো আছে ম্যাথটা। আমি প্রশ্নটা আবার কপি করতেছি।
আচ্ছা, সার্কিটটা একটু ভালো মতো আর্ট করি, তাহলে বুঝতে সুবিধা হবে। হুম, সার্কিটটা একটু সুন্দর করে আর্ট করলাম আর কি, যাতে বোঝাইতে সহজ হয়। এখানে 120 ভোল্ট দেওয়া আছে, আর এটা যেহেতু পজিটিভ প্রান্ত, ওইখানে আরেকটা জিনিস দেওয়া আছে, ভূসংযোগ। ভূসংযোগ কথাটার অর্থ হচ্ছে, এটা সবসময় মনে রাখবা, ভূসংযোগ যেখানে থাকবে সেই বিন্দুটার ভোল্টেজ কত হয়ে যাবে, 0 ভোল্টেজ হয়ে যাবে। ভূসংযোগ মানে সেখানে তুমি মাটিতে কারেন্টটা পৌঁছায় দিয়েছো, মানে ভোল্টেজ হয়ে গেছে 0। এখানে বিন্দুগুলোর নাম দেওয়া আছে, বিন্দুগুলোর নাম দিয়ে দিই। এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু অ্যান্ড ই বিন্দু। এই ম্যাথটা একটু বড় হবে এবং আবার বুঝতেও হবে ম্যাথটা, তো ভালো মতো মনোযোগ দিয়ে এটা বোঝার চেষ্টা করো। রোধগুলার মান কত দেওয়া আছে, এটা দেওয়া আছে 5 ওহম, এটা দেওয়া আছে 2 ওহম, 8 ওহম, 4 ওহম, 4 ওহম, 1 ওহম। প্রশ্নটা বলছে যে যে এখানে বর্তনীর বিভব কত আছে, 120 ভোল্ট। যদি এটাকে 220 ভোল্ট করা হয়, যদি 220 ভোল্ট করা হয়, সরি 240 ভোল্ট করা হয়, যদি 240 ভোল্ট করা হয়, তাহলে সি, ডি, ই, এই যে সি, ডি, ই, এই পয়েন্টগুলোতে ভোল্টেজ কি একই থাকবে কিনা। তো আমরা কি এখন জানি যে এই পয়েন্টগুলোতে ভোল্টেজ কত আছে 120 থাকা অবস্থায়? জানি না তো। তো আগে আমরা এটা দেখি যে এখন যে 120 ভোল্ট আছে এই ব্যাটারি বা এই তড়িৎ কোষের যে বিভব পার্থক্য, এইটার জন্য এইগুলাতে কত থাকতেছে। দেন আমরা 220 চিন্তা করবো 120-এর জায়গায়, তারপর দেখবো এইগুলাতে ভোল্টেজ কত থাকতেছে। তারপর আমরা কম্পেয়ার করবো যে আসলে এক হচ্ছে কিনা। যদি 120-এর দিয়ে এদের ভোল্টেজ যত হয়, 240 দিয়ে যদি সেম আসে তাহলে বলবো একই হবে, আর যদি না আসে তাহলে বলবো একই হবে না। তাহলে আমরা এখন করা শুরু করি। তাহলে 120 থাকা অবস্থায় এদের মধ্যে, এদের এই তিনটা বিন্দুর মধ্যে ভোল্টেজ বের করবো, সি, ডি আর হচ্ছে। তো ভোল্টেজ বের করতে গেলে আমাকে অবশ্যই তড়িৎ প্রবাহটা জানা লাগবে। আচ্ছা, তড়িৎ প্রবাহটা কোন দিক দিয়ে যাচ্ছে এটা তো বলা হয়েছে, আই এদিক দিয়ে যাবে, এদিক দিয়েও কে যাবে, আই যাবে, এই পাশেও আই। বাট এই আইটা এখানে কি দুইটা পার্টিশনে বিভক্ত হয়ে যাবে, একটা হচ্ছে I1, একটা হচ্ছে I2। I1টা এই পাশে I1 হিসেবে বের হবে, আর এইদিকে I2টা I2 হিসেবে বের হবে, এবং এইটাকেও I2 তড়িৎ প্রবাহ দিয়ে অতিক্রম করবে। এই I1 আর I2, I1 আর I2 আবার দেখো, I ভেঙে I1 I2 হয়েছে, আবার I1 I2 মিলিত হয়ে আবার কি হবে, I তৈরি করবে। এই আইটা এখানে আসে চলে আসবে আর কি। এই ছিল তড়িৎ প্রবাহের দিক। এখন তোমার এই আই এর মানটা কিন্তু আমরা বের করছি কত এম্পিয়ার, 10 এম্পিয়ার। 10 এম্পিয়ার কিভাবে বের করলাম, ওই যে আমরা জানি আই ইকুয়াল টু ভি বাই আর, ভোল্টেজ কত 120, তুল্যরোধ কত ছিল 12, ওইভাবে আসছিল 10। তাহলে এই জিনিসটা মাথায় রাখো, যখন আমরা I10 এম্পিয়ার বলতেছি তখন কিন্তু আমরা 120-এর সাপেক্ষে বলতেছি।
আর যখন আমরা 240 ভোল্টের হিসাব করব তখন কিন্তু আমরা 10 অ্যাম্পিয়ার লিখতে পারবো না, তখন ওটার জন্য আলাদাভাবে ভোল্টেজ তড়িৎ প্রবাহ বের করানো লাগবে। আচ্ছা যাই হোক, এখন আমরা ভোল্টেজগুলো বের করা শিখি। দেখো এটা কিসে আছে, এই যে এখান থেকে এটা শ্রেণীতে গেছে, শ্রেণীতে এখান থেকে তো ভোল্ট বিভব কারেন্টটা যাওয়া শুরু করছে, শ্রেণীতে গেছে, এখানে গিয়ে না হয় ভাগ হয়েছে, ওটা হোক সমস্যা নেই, বাট শ্রেণীতে গেছে। তো শ্রেণীতে গেলে কি হয়, আইগুলো সেম থাকে বাট বিভব পার্থক্য কি সেম থাকে না, বিভব পার্থক্য কিন্তু কমে যায়। 120 ভোল্টই যাচ্ছে এখানে, বাট এই বিন্দুতে কিন্তু 120 আর থাকবে না, কমে যাবে। তো আমরা কি জানি, আমরা তো বিভব পার্থক্যের সূত্র জানি। কি সূত্র জানি? ভি, আচ্ছা আমাদের এই বিন্দুর বিভব কষ্ট করে বের করার দরকার নেই, আমাদের কি বলছে সিডিই, মানে আমরা সি ডি ই এগুলা বিন্দুর বিভব, তাহলে সি এর বিভব পার্থক্য বের করতে গেলে, যদি সি এর বিভব পার্থক্য বের করতে তোমাকে বি এরটা কি অবশ্যই জানা লাগবে, আর বি এরটা যদি জানতে চাও তাহলে তোমাকে এরটা এ বি এর বিভব পার্থক্য বের করার লাগতেছে। তাহলে আমি বের করতেছি, আমরা জানি ঘ এটা আর কি, আমরা জানি ভি ইকুয়াল টু আই আর। ভি মানে কি, বারবার বলছি ভি মানে কিন্তু বিভব পার্থক্য। এখন এখান থেকে যেহেতু শুরু হয়েছে বিভব, তো মানে এখানে তো বিভব পার্থক্যটা বেশি থাকবে, এখানে কম থাকবে। বিভব পার্থক্য সমান কি লেখা আছে, ভি এ মাইনাস ভিবি ইকুয়াল টু আই আর। আই আর, আর কত এখানে, আর বলতে এখানে 5 ওহমটাকে বোঝাচ্ছি আমি। আচ্ছা মানগুলো বসে, ভি এর মান কত, 120 ভোল্টেজ যেহেতু এই বিন্দুতে যাচ্ছে ডিরেক্ট, তাহলে এটা 120 মাইনাস ভিবি। আই কত, 10 এম্পিয়ার। আর কত, 5। তার মানে কত, এখানে 50 হচ্ছে, 50 থেকে 120 গেলে কত থাকে, ভিবি ইকুয়াল টু থাকে 70 ভোল্ট। দেখো ভিবি কত পাইলাম, 70 ভোল্ট পাইলাম। এই বি বিন্দুর ভোল্টেজ কত, 70 ভোল্ট। এখন সি বিন্দুতে কি 70 ভোল্ট থাকবে, অবশ্যই না। এখান থেকে যখন এখানে যাবে এই এই রোধটা আরো কিছুটা ভোল্টেজ খেয়ে নেবে, এখানে ভোল্টেজ কিন্তু আরো কমে যাবে। তো এখানে ভোল্টেজটা কত হচ্ছে বের করি, আবার সেম সূত্র, ভি ইকুয়াল টু আই আর। ভি এ, সরি এইবার আমরা ভিবি মাইনাস ভিসি লিখবো, যেহেতু বি বিন্দুর ভোল্ট এখান থেকে এদিকে যাচ্ছে কারণ, তাহলে এটার ভোল্টেজ অবশ্যই বেশি। তাহলে ভিবি মাইনাস ভিসি ইকুয়াল টু আই আর। ভিবি কত, 70, ভিসি কত বের করবো, এটা এইভাবেই থাক। আই কত, 10, আর কত, 2। তাহলে ভিসি কত হবে, 70 থেকে 20 গেলে কত, 50 ভোল্ট। দেখো আমরা কিন্তু একটা অ্যান্সার পেয়ে গেছি, এই যে সি বিন্দুটা জানতে চাইছে তো, 220টা এখনো পাইনি, বাট 120-এর জন্য সিতে কত এটা আমরা পেয়ে গেছি। এরপরে আমরা 220-এর জন্য সিতে তো পাবো ওইটা, সরি 240-এর জন্য, তখন ওটা মিলাই দেখবো যেটা সেম আসতেছে কিনা। আচ্ছা এরপরে আমরা ইয়াতে চলে যাই, এরপরে কি আছে এখানে, সি বিন্দুর পেয়ে গেছি। এখন আসতেছে মেইন কাহিনীতে। তোমার যখন তুমি ডি বিন্দুর ভোল্টেজটা বের করতে যাবা, এই যে ডি বিন্দু অথবা ই বিন্দু, দেখো আচ্ছা আগে এই বিন্দুটা করতেছে, এই বিন্দুটা কিভাবে, এই দুইটা কি, এই সার্কিটটাকে কি আর একটু সিম্পল করে লেখা যায় কিনা, থামো আমি এটা একটু কপি করতেছি। দেখো এই দুইটা কিসে আছে, আই এই যে 4 আর এই 4 শ্রেণীতে আছে না, তো যখন শ্রেণীতে থাকে তখন এই দুইটা মিলে কি করা যায়, সমান্তরাল করে দেওয়া যায়। দেখো আগে কি ছিল, 8 ছিল, আর এই পাশে এই যে 4 আর 4, এই 4 আর 4 মিলে কি হয়ে যায়, 8 ওহম হয়ে যায়। গত পেজে তো করছে, এই যে 4 4 মিলে এখানে কত হয়ে গেছিল, 8। 8 8 পাশাপাশি ছিল, আবার এই 8 8 মিলে কত হয়ে গেছিল, 4 হয়ে গেছিল। 8 8 মিলে কত হয়ে গেছিল, 4। তখন এই সেম ইয়েটাকে তুমি, আমি জাস্ট বোঝানোর জন্য এতগুলা আর্ট মানে দেখাচ্ছি চিত্র, বাট তোমাকে এতগুলো পরীক্ষায় দেখাতে লাগবে না। এখন এই 8 8 মিলে আবার কি হয়ে যাবে, 4 হয়ে যাবে। তাহলে এটা এখানে না দিয়ে আমরা শুধু একটাই লিখতে পারবো এখানে, 4। ও, যখন 4 হয়ে যাবে তখন ডি আর এই বিন্দু তো এক হয়ে যাচ্ছে, বা তখন তোমার ডি বিন্দুর কোনো ভ্যালু থাকতেছে না। মনে করো ডি বিন্দুটা মানে
এটার আন্ডারে চলে যাচ্ছে, তখন এটা হয়ে যাচ্ছে সিই, মানে এটা যখন সমান্তরালে আছে এই দুইটা মিলে হয়ে যাচ্ছে তখন একটা। একটু বোঝার চেষ্টা করবো। দেখো আগে আমি আবার শুরু থেকে আসতেছি, চার চার কিসে ছিল শ্রেণীতে, এই দুইটা মিলে হয়ে গেছে আট, এই দুইটা আবার কিসের সমান্তরালে, এই দুইটা মূল্য হয়ে যাবে কত, ফোর, যেটা আমরা অলরেডি বের করছি, এই যে ফোর। ফোর। তো আমি যদি সি আর ই বিন্দু, মানে সি থেকে এখন কারেন্টটা কোথায় যাবে, সি থেকে কারেন্টটা এখন যাবে কিন্তু ইতে, এদিক দিয়ে যাবে কারেন্টটা, এদিক দিয়ে যেহেতু চলে গেছে সি থেকে ইতে যাবে। এখন দেখো সি থেকে যখন ইতে যাচ্ছে তখন সে কত রোধের মধ্যে দিয়ে যাচ্ছে, আমি যখন সি মানে এরকম লিখবো, ভিসি মাইনাস ভিই ইকুয়াল টু আই আর, এরকম তো, মানে আমি তো সি জানি, ই তো আমাদের লাগবে, ই তো লাগবে তাই না, ই যখন বের করতে যাবো ভিসি মাইনাস ভি লিখবো না, ভিসি মাইনাস ভি লিখবো, তখন কিন্তু এইটা লাগতেছে, তখন ওই আই আর, এই আটটা কথা বসাবো, আটটা বসাবো কিন্তু আট ওহমকে বসাবো না, এই তিনটার যে তুল্য রোধটা আছে, দেখো সি আর ই এর মধ্যে কিন্তু এই তিনটা রোধ আছে, এর তুল্য রোধটা কত, ফোর, এই ফোরটা আমরা বসাবো এখানে। তাহলে ভিসি কত, 50 জানাই, ভি কত, ভি তো বের করব, আই কত, 10 এম্পিয়ার, দেখো এটা কিন্তু ওই মেইন আইটাই যাচ্ছে এখন, 10, আর আর কত, তুল্যরোধটা কত, 4, তাহলে ভি কত হবে, 50 থেকে 40 গেলে কত থাকবে, 10, ভি হচ্ছে 10 ভোল্ট, ভিই 10 ভোল্ট পেয়ে গেলাম। কিন্তু এখন একটা জিনিস বাকি, সেটা হচ্ছে ভিডি এর মান বের করা বাকি, ভিডি এর মান বের করা বাকি, আমার কথা হচ্ছে ভিডি এর মানটা কিভাবে বের করবো। আচ্ছা তুমি একটা কমন সেন্সে বলো, তুমি এখন ই এর ভোল্টেজ জানো, আবার হচ্ছে সি এর ভোল্টেজ জানো, তো ডি এর ভোল্টেজ ইজিলি বের করতে পারবা, কিভাবে পারবা, ডি এর ভোল্টেজ কিন্তু ইজিলি বের করতে পারবা, সেটা হচ্ছে তুমি হচ্ছে এই যে ভিসি মাইনাস ভি এর ভোল্টেজ কত, দেখো ভিসি মাইনাস ভিই, এটা বিভব পার্থক্য কত বের করছো, 4 আর 10 গুণ করলে 40 হয়, ভিসি মাইনাস ভি কত, 40, ভিসি মাইনাস ভি, মানে এইটার বিভব পার্থক্য কত, 40, আমি যদি এইটাতে বোঝাই, এইটুকু, এই যে সি আর ই, এইটার ভোল্টেজ হচ্ছে ভিসি মাইনাস ভি, কত আসছে, 4 10, এই যে 4 আর 10 গুণ করলে কত হবে, 40, এটা যদি 40 হয়, দেখো এইটা সমান্তরালে আছে, এটাও সমান্তরালে, সমান্তরালে কি হয়, বিভব সেম হয়, তার মানে এই এইটিকেও তোমার বিভব পার্থক্য কত থাকবে, 40-এ থাকবে, মানে এই 8 ওহমের মধ্যে দিয়ে 40 যাবে, বাট এই 8 ওহমটা কিসের মধ্যে দিয়ে আছে, এই 8 ওহমটা কিসের কিসের যোগফল, এই যে এই দুইটা তড়িৎ প্রবাহের যোগফল, আই টু, মানে এই 4 ওহম 4 ওহম, এই দুইটা, এটা কিন্তু আই ওয়ান আর এটা কি আই টু, আই টুটা কোন দিক দিয়ে গেছে, এই 8 ওহমের মধ্যে, 8 ওহমটা কোথা থেকে আসছে, এই 4 আর 4 যোগ করে কিন্তু 28 ছিল, তাহলে আমি যখন ডি বিন্দু জানতে চাই অবশ্যই আমাকে ভিসি মাইনাস ভিডি লেখার লাগবে, ভিসি মাইনাস ভিডি, তো ভিসি মাইনাস ভিডি লিখলাম, ঠিক আছে, ইন্টু আই আর, এখানে যে আইটা বসাবো, এই আইটা কি আমি মেইন আইটা বসাইতে পারবো, উত্তর হচ্ছে না, এখানে আই টুটা বসাইতে হবে, এবং কথা হচ্ছে আই টু কীভাবে বের করবো, আই টু বের করার জন্য, আই টু বের করার জন্য, আই টু যদি বের করতে চাই, আই ইকুয়াল টু কি, ভি বাই আর, আই টু যদি বের করতে চাই তাহলে আই টু ইকুয়াল টু ভি বাই আর, এখন এখানে ভি কি আমি 120 বসাবো না, নাকি সি বিন্দুর ভোল্টেজ বসাবো, তাও না, এখানে ভি বসাবো, এই ভি আর ই এর যে বিভব পার্থক্যটা সেইটা, আই টুটা হচ্ছে যখন বের করতেছি, এই যে দেখো আই টু এটা, তাহলে এইটার বিভব পার্থক্য যত, এইটারও তত, এইটারটা কত, 40, তাহলে এখান থেকে এখানে এই সি থেকে ই পর্যন্ত এই পথে যাইতে বিভব পার্থক্য কত, এটাও 40 হবে, তাহলে এখানে আই টু যদি বের করতে, তাহলে এখানে 40 দিব, আর নিচে দিব আর, আর কত, এখানে কি শুধু 4 লিখবো বা শুধু এই 4 লিখবো না, পুরাটার তুল্য রোধ কত, 8 ওহম আসছে না, এই 8 দিব এখানে, তাহলে এটা কত আসবে, 5 অ্যাম্পিয়ার আসবে। এই প্রসেসটা অবশ্যই করার লাগবেই, আই টু বের করে নেওয়া, এখানে তোমাকে মেইনলি আই টুটা বসাইতে হবে, এগুলোতে আই বসাইতে পারছো, বাট এখানে আই বসাইতে পারবো না, আই টু বসাইতে হবে, তাহলে আই টু পেয়ে গেছে 5 এম্পিয়ার, ভিসি মাইনাস ভিডি, ভিসি কত, 50, ভিডি কত, ভিডি হচ্ছে বের করব, আর আই আর কত, আই কত, 5,
আর আর কত কত ওহমের মধ্যে দিয়ে বের করতেছি আমরা? 4 ওহম। ডি বিন্দুতে যাচ্ছি, 4 ওহমের মধ্যে দিয়ে গেছে, তাহলে 4। তাহলে 50 মাইনাস ভিডি ইকুয়াল টু 20। এখান থেকে ভিডি ইকুয়াল টু বলা যাবে 30 ভোল্ট। ভিডি ইকুয়াল টু কি বলা যাবে? 30 ভোল্ট। তাহলে আমরা কিন্তু তিনটারই বিভব পেয়ে গেছি। এই মাত্র একটু বড় এবং বুঝতে একটু অসুবিধা হয় অনেকেরই, কিন্তু এটা বুঝলে তুমি চলতরিতের মোটামুটি সব ম্যাথই পারবা করতে। তাহলে দেখো আমরা কিন্তু তিনটা পয়েন্টের বিভব পেয়ে গেছি। একটা হচ্ছে সি, একটা হচ্ছে ডি, আর একটা হচ্ছে ই। দেখো, সি, ডি, ই, তিনটার বিভব আমরা পেয়ে গেছি। এটা কিসের জন্য পাইলাম? যখন আমরা বিভব পার্থক্য ধরছি 120 ভোল্ট। এখন প্রশ্নটা কিন্তু এখন কিন্তু আমরা মেইন প্রশ্নে যাইনি। প্রশ্ন বলছে কি, যদি বর্তনীটির বিভব 220 ভোল্ট করা হয়, মানে 120 থেকে 220 করা হয়, তখন কি হবে? তখন আমরা সেম প্রসেসগুলাই ফলো করব। সেম প্রসেসগুলাই ফলো করার লাগবে। তো আমি সহজে করার জন্য এই স্লাইডটাই জাস্ট একটা কপি করি। দেখো, এই সেম স্লাইডটা আমি কপি করছি। আমি কি করব? জাস্ট এগুলো মানগুলো চেঞ্জ করে দিব। আগে ছিল কত ভোল্ট? 220, 120। এখন এটা কত হয়ে যাবে? 240। তারপর 240 যখন ছিল তখন আই কত ছিল? 120 যখন ছিল তখন আই কত ছিল? 10 এম্পিয়ার। বাট এখন আই কিন্তু 10 এম্পিয়ার থাকবে না, এই আইটাও চেঞ্জ হয়ে যাবে। আই কত এম্পিয়ার আসে দেখি। 120 ভোল্টের জন্য এটা 10 এম্পিয়ার আসছিল, বাট 240 এর জন্য এটা আসবে 20। 240/12 এটা আসবে 20 এম্পিয়ার। 20 এম্পিয়ার। তো এটা যদি 20 এম্পিয়ার হয়, তাহলে এই যে যখন আমরা ভি ইকুয়াল টু আইআর বের করতেছি, অর্থাৎ ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু আইআর, তখন এই আইআর মানে সবকিছু সেম। এখানে ওই আই যাচ্ছে, এখানে কি আই ওয়ান আই টু ভাগ হচ্ছে, আই ওয়ান আই টু মিলে আবার আই হচ্ছে, এখানে আসতেছে। সবকিছুই সেম। আচ্ছা, আমরা এখানে হ্যাঁ, একটু কঠিন করে বের করছি আর কি। ভি যেটা আছে 10 ভোল্ট না এটা। আচ্ছা, আমি ম্যাথটা শেষ করি, তারপর এই ভিটা আরো সহজে বের করাটাও দেখাচ্ছি। তাহলে দেখো, এখানে যে প্রসেসগুলো করছে এখানে সেম প্রসেস। এখানে কত এম্পিয়ার দিছিলাম? 10। বাট এখন তো এটা 220 ভোল্টের কারণে এম্পিয়ার হয়ে গেছে কত? 20। তাহলে এখানে কত দিব? 20 দিব। 20 যদি দিই, আর এই ভোল্টেজও তো চেঞ্জ হয়ে গেছে। ভোল্টেজ কত হয়ে গেছে? এটা হচ্ছে 240, আর 5 বেশি 100, তাহলে এখানে কত থাকবে? 140 ভোল্ট থাকবে। ভিবি 140। আবার এখানেও তাহলে চেঞ্জ হয়ে যাবে। এটা কত? 10। ভিবি কত? এই যে 140, এটা এখানে বসাই দাও। 140। আর আই কত? 20 এম্পিয়ার হয়ে গেছে, তাহলে 20 দ্বিগুণে কত? 40। 40 থেকে 140 গেলে কত থাকবে? 140 থেকে 100 গেলে, সরি, 140 থেকে 40 গেলে থাকে 100 ভোল্ট। হয়ে গেল। তাহলে ভিসি কিন্তু পেয়ে গেলাম। একটা জিনিস খেয়াল করো, যখন 120 ভোল্ট ছিল তখন ভিসি কত ছিল? 50 ভোল্ট। বাট যখনই সেটা 220 ভোল্ট করলাম, ভিসি কিন্তু হয়ে গেছে 100 ভোল্ট, মানে দেখো দ্বিগুণ হয়ে গেছে। আচ্ছা হোক, দ্বিগুণ, সমস্যা নেই। আর এরপরে হচ্ছে ভিসি মাইনাস ভি ইকুয়াল টু আইআর। এই যে ই এরটা যদি বের করতে চাই, তাহলে এই যে সেম ভাবে আগে যেভাবে বুঝালাম ওইভাবে এগুলা কিন্তু, এই যে এটা তো চেঞ্জ করা হয়নি। এই যে ভিসি মাইনাস ভি, তো ভিসি মাইনাস ভি যদি লিখতে চাও, আগেরটাতে যেমন করছিলাম এখানেও সেমটাই করা লাগবে। মানে এদের মধ্যে ভিসি আর ভি এর মধ্যে যতগুলো রোধ আছে সবগুলো তুল্য রোধটা ধরতে লাগবে। এই যে এখানে যে আর বসাবা, এটা কিন্তু আসলে তুল্য রোধটা বসাইতে হবে। ভিসি মাইনাস ভি এর মাঝে রোধ কতগুলো আছে? এটা এই যে এইটা, এটা তিনটা আছে, তো এই তিনটা তুল্য রোধ কত? এটা যোগ করে 8, এটা ইয়া করে 4। 4। তো ওই 4টা এখানে বসবে, 4 বসলো। বাট আই তো তোমার এখানে মেইন আইটাই বসবে, সেটা হচ্ছে 20। এটা হচ্ছে 20। তো 4 20 কত? 80। আর
ভিসি কত, ভিসি তো এখানে 100 বের করছে তাই না, 100। তাহলে দেখো এখানে যদি 100টা বসাই, 100 থেকে 20 গেলে কত থাকবে, 80 থাকবে। সরি, 100 থেকে 4 20 80, 80 গেলে কত থাকবে, এখানে 20 থাকবে, 20 ভোল্ট। তাহলে দেখো আগেরটাতে, দেখো আগেরটাতে কত আসছিল, 10 ভোল্ট। এখন ইতে কত আসলো, 20 ভোল্ট। তাহলে সি দেখানো শেষ, ই শেষ, থাকলো কত, ডি বাকি থাকলো। ডি দেখানোর জন্য আবার ওই ওই প্রসেসটা চাইতে হবে, একটু আগে যে প্রসেসটা বললাম, সেটা হচ্ছে যে সি আর ই, এই পাশের ভোল্টেজটা মানে এই দিকের ভোল্টেজ যত, এই দিকের ভোল্টেজও কি তত হবে, যেহেতু এরা কি সমান্তরাল আছে। এই দুটা যোগ করলে কত, 8 পাই, মানে এই দিকের ভোল্টেজ যত এই দিকের ভোল্টেজ তত। তাহলে সিডি, ভিসি মাইনাস ভিডি, আমি যদি ভিসি মাইনাস ভিই বের করতে পারি, সেমটাই কিন্তু এই পাশের ভোল্টেজটা হবে, মানে সিডি মাইনাস ভিসি মাইনাস সিডিও সেম হবে। ভিসি মাইনাস সিডি ইকুয়াল টু কি, আই টু আর। এই আই টুটা বের করার জন্য আমাকে কি বের করতে হবে, ভি বাই আর এর ইউজ করতে হবে। এখানে ভি কোনটা বসাবো, বলছিলাম তো দুইটারই ভি সেম। তো এইটার ভি যত, এইটার দিক দিয়ে যত ভি, এইটাতেও তত ভি বসানো যাবে। তো 8 ওহমের মধ্যে দিয়ে ভি কত ছিল, ভিসি মাইনাস ভি কত, এই যে ভিসি মাইনাস ভি আই আর, 20 × 4 মানে কত, 40। স্যার 20 × 4 মানে কত, 80। এই ভিটা হচ্ছে তোমার ওই যে ভিসি মাইনাস ভি ইকুয়াল টু আই আর, আই হচ্ছে 20 আর হচ্ছে 40, মানে এই দুইটার তুল্যরত্ব আর কি। তো এটা কত হচ্ছে তোমার 80। তাহলে এখানে 80 যদি বসাও, 80/8 করলে এটা কত আসবে, 10 এম্পিয়ার আসবে। 80/8 করলে আসবে 10 এম্পিয়ার। তাহলে দেখো আই টু কত পাইলাম, 10 এম্পিয়ার। তাহলে এইখানে আই টু এর জায়গায় আগে বসাইছিলাম 5, আগেরটা তো আলাদা ছিল, এখন 10 বসাইলাম। তাহলে 10 4 কত হবে, এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে কত, 40। 4 কত, 40 হয়ে গেল। আর এদিকে ভিসি কত বের করছো, ভিসি তুমি বের করছো 100, তো এদিকে 100 বসাও। ভিসি কত, 100, ভিসি কত, 100, 100 থেকে 40 গেলে কত হয়ে যাবে, এটা হয়ে যাবে তখন 60, 60 ভোল্ট। তাহলে দেখো আমরা কিন্তু সবগুলো বের করে ফেলছি। ভিসি কত আসছে, 100, ভিডি 20, আর ভিডি ভিসি 100, ভিই 20, ভিডি হচ্ছে 60। আগের আগের পার্টটুকুতে যদি দেখি, যখন 120 ভোল্ট ছিল তখন কিন্তু ভিসি ছিল 50, এটা 30, এটা 10, 50 10 30। এটাতে দেখো 50 দ্বিগুণ হয়ে গেছে, 100, 10 ছিল এটা হয়েছে 20, 30 ছিল হয়ে গেছে কত, 60। তাহলে লাস্টে বলবো যে ভোল্টেজ একই হবে না, ভোল্টেজটা দ্বিগুণ দ্বিগুণ হয়ে যাবে আর কি। এটা ম্যাথটা অনেক বড়, খাতায় করতে গেলে, কিন্তু বুঝতে পারলে সহজ। আচ্ছা, আরেকটা যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা ভিসি মাইনাস ভি ইকুয়াল টু আইআর দিয়ে বের করছি 20 ভোল্ট, ঠিক আছে। এটা আমি খারাপ কিছু বলতেছি না, বাট এটা কিন্তু আরেকটা ওয়েতেই বের করা যায়। এখন ওই ওয়েটা আমি একটু দেখাচ্ছি। যেহেতু এখানে একটা ভূসংযোগ দেওয়া আছে, ওই ওয়েতে করলে আরো সহজে বের করা যেত। আচ্ছা দেখি ওই ওয়েটা ট্রাই করে। আমাদের ম্যাথ হয়ে গেছে, বাস আমি তোমার জাস্ট শেখানোর জন্য বা বোঝানোর জন্য এটা একটু দেখাতে চাচ্ছি। মনে করো আমি এখানে এইটার জানতে চাচ্ছি, ভিই। আচ্ছা, এই বিন্দুটাকে যদি আমি এফ বিন্দু ধরে নিই, এফ, তোমাকে তো বলছি এফ মানে যেটাতে তোমার মানে ভূসংযুক্ত আছে, এফ ধরে নিলাম এটাকে। এফ এর ভোল্টেজ কত, জিরো। কেন, কারণ এখানে ভূসংযোগ আছে মানে জিরো। তো এইটার ভোল্টেজ অবশ্যই বেশি, কার, ই এর ভোল্টেজ বেশি। তাহলে এখানে কি লিখতে পারবো, ভিই মাইনাস ভিএফ ইকুয়াল টু আই আর। এখন ভি তো আমরা বের করতে চাই, ভি বের করব, ঠিক আছে। ভিএফ কত, জিরো, জিরো বসাই দিলাম। আই কত, এখানে মেইন আইটা গেছে না, মেইন আইটা কত ছিল, এটার জন্য কত এম্পিয়ার ছিল, 20 এম্পিয়ার। তাহলে 20, আর আর রোধের মান কত, 1। ভি থেকে জিরো গেলে কত থাকে, ভি 20 একে 20, 20 ভোল্ট। তাহলে দেখো এইভাবেও কিন্তু করা যায়, মানে এই দুইটা বিবেচনা করেও কিন্তু এই বিন্দুর ভোল্টেজটা বের করা যায়, ভি ইকুয়াল টু 20 ভোল্ট। দেখো এই যে 20 ভোল্টই তো আসছে। সেম ভাবে এটাতে করলে 10 ভোল্ট আসতো, কারণ তখন আমরা তো কি বলে, আইটা তো তখন কম ছিল, 10 ছিল, আর এখন তো আইটা বেশি, 20, 20 দেখে এটা 20 ভোল্ট আসছে। আই 10 হলে 10 × 1 মানে 10 ভোল্টই আসতো। তাহলে এটা জাস্ট নর্মাল আর কি বোঝানোর জন্য বললাম যে এইভাবে এটা বের করা যায়। আমরা তো সি সি ভিসি মাইনাস
ভি দিয়ে করছি, এভাবেও করা যাবে। তুমি চাইলে ভি মাইনাস ভিএফ এভাবেও করতে পারো, তোমার যেটা সুবিধা মনে হয় বা যেটা তোমার করতে ভালো লাগে ওটাও করতে পারো। হ্যাঁ, আজকে এই পর্যন্তই থাক। নেক্সট দিন আরেকটা পার্ট দেবো এটার, ওখানে হয়তোবা আরো ৩টা বা ৪টা সিকিউ সলভ করাই দেবো। আজকে এখানে রাখতেছি। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।